হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাচ্ছি কীভাবে খুব সহজেই তোমরা ঘরে বসে বানিয়ে নিতে পারবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন। তবে আজকের এই চিলি চিকেনে কিন্তু একটা ছোট্ট টুইস্ট আছে, আর সেই টুইস্টটা কি সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো আজকে কিন্তু আমাদের চিলি চিকেন তৈরি করার কোনো প্রস্তুতি কিন্তু আমরা নিইনি। নর্মালি যেমন মাংস দোকান থেকে কিনে নিয়ে আসা হয় তেমন মাংসর পিস দিয়েই কিন্তু আজকে চিলি চিকেনটা তৈরি করে দেখাবো। কিন্তু পিসগুলো ছোট হোক বা বড়, খেতে কিন্তু কোনো রকম ডিফারেন্স আসবে না। তো সবার প্রথমে কি করতে হবে, মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখে দিতে হবে। এবার তার ওপরে পরিমাণ মতন আদা রসুন বাটা, নুন, ভিনিগার আর সয়া সস, গোলমরিচ গুঁড়ো, সামান্য কিছু পরিমাণে পেঁয়াজ বাটা আর দুটো ডিম, আর তার সাথে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার। আমি কিন্তু এখানে মাংসের পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতন কিন্তু এখানে অ্যাড করে নিও। এবার সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু এবার মেখে নেব। আচ্ছা, তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো বা এত পছন্দ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত নতুন আছো আমার চ্যানেলে বা আমাকে নতুন দেখছো, তাদেরকে বলে রাখি, আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর বেল আইকনটিকেও কিন্তু অবশ্যই ক্লিক করে নেবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমার কিন্তু এখানে মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার সেটাকে আমরা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়ে একে একে সেই মাংসগুলোকে কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আমাদের যেহেতু মাংসের পিসগুলো অনেকটাই বড় বড়, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে আমাদের সমস্ত মাংসগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তোমরা চাইলে এর ওপরে কভার করেও কিন্তু মাংসটা ভেজে নিতে পারো, এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবেই আমি সমস্ত মাংসগুলোকে কিন্তু একে একে আমরা ভেজে নেব। তাহলে দেখতেই পারছো, ফাইনালি আমাদের কিন্তু সমস্ত মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ওই একই তেলের মধ্যে কিছু পরিমাণে কুচনো রসুন দিয়ে দেবো ফোড়নে। আর ঝালের জন্য ইউজ করছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। এখানে ঝালটা তোমাদের পছন্দ মতন দিতে পারো, আমি একটু ঝালের পরিমাণটা কম খাই তাই আমি কম দিয়েছি। এবারে হালকা একটু নাড়াচাড়া করে সটে করে নেব, যতক্ষণ না এগুলোর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে হয়ে আসলে এবারে আমরা এর মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা অ্যাড করে নেব। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব একটা ভাজলে কিন্তু হবে না, এর মধ্যে একটু ক্রাঞ্চিনেসটা থাকলে কিন্তু চিলি চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন সয়া সস আর ভিনিগার। এবারে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন চিলি সস। এরপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সমস্ত উপকরণটা একটু তৈরি হতে দেব। অন্যদিকে একটা পাত্রে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন টমেটো সস, আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল। এরপর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এরপর সমস্ত উপকরণটাকে খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে, যাতে করে কর্নফ্লাওয়ারটা কিন্তু কোনো রকমভাবে দলা না পেকে যায়, সেটাও কিন্তু ভালো করে দেখে নিতে হবে। অন্যদিকে আমাদের সমস্ত উপকরণটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাংসগুলো এর মধ্যে অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে আমরা যে কর্নফ্লাওয়ার আর সসের ঘোলটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে ওর মধ্যে এবারে পরিমাণ মতন জল অ্যাড করে দিতে হবে। এখানে জলের পরিমাণটা তোমরা কতটা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা দিয়ে দিতে হবে। এরপর ঢাকনা চাপা দিয়ে আমরা কিছুক্ষণ তৈরি হতে দেব। ঢাকনাটা খুলেই দেখতে পারবেন এরকমভাবে কিন্তু সসটাও খুব ভালো করে কিন্তু চিকেনের মধ্যে অ্যাড হয়ে যাবে। এবারে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে
নুন ঝালটা একটু চেক করে নিতে হবে। আমার একটু নুনের পরিমাণটা কম লাগায় আমি এখানে আরেকটু পরিমাণে নুন অ্যাড করে দিয়েছি। এবারে ঝালের জন্য আমি অ্যাড করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এরপর সমস্ত উপকরণটা হালকা একটু নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নেব। মোটামুটি এই পর্যায়ে কিন্তু আমাদের চিলি চিকেনটা অলমোস্ট রেডি হয়ে এসেছে। এবার নামানোর আগে একটু হালকা চিনি অ্যাড করে দেব, আর তারপর একটু হালকা ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু ফাইনালি আমাদের চিলি চিকেন রেডি হয়ে যাবে। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। তাহলে আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।